বৃহস্পতিবার সকালবেলা বিকাশ ভবন অভিযানে গিয়েছিলেন, তারপর রাত্রেবেলা একেবারে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় জয়তী হালদারকে। আপনি আমার সঙ্গে রয়েছেন এবং আমি দেখেছিলাম আপনার এই ছবি, ভয়ঙ্কর সেই ছবি। একবার যন্ত্রণায় রাস্তায় শুয়ে আপনি কাতরাচ্ছিলেন। প্রথমে জানতে চাইবো যে আপনি কি বৃহস্পতিবার সকাল থেকে গেছিলেন, কোন দাবিতে এবং তারপর কী পরিস্থিতিতে পড়লেন? আমরা তো ওখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা সদ্য চাকরি হারিয়েছি। আমরা এই আন্দোলনে গিয়েছিলাম। দেখুন, আমাদের সঙ্গে যে মানে অন্যায়টা হলো তার দায়টা কে নেবে? এটা তো সবাই জানে যে একটা ইনস্টিটিউশনাল ফ্রড হয়েছে। রাত্রে যখন আমরা শান্তিপূর্ণভাবে ওখানে বিক্ষোভ করছিলাম, দেখলাম যে একজন শিক্ষককে টেনে নিয়ে যাচ্ছে, তা গলার কলারটা ধরে অতর্কিতভাবে পুলিশ। তখন বললো, আমরা তো শিক্ষক, আমরা এখানে তো খুব শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি, ওনার গলার কলারটা এরমভাবে কেন ধরে টেনে নিয়ে যাচ্ছেন চোরের মতো করে? তখন আমাদেরকে ঠেলাঠেলি করছেন মেল পুলিশ। তাই এরম বললাম যে আপনারা এরমভাবে আমরা মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে রয়েছি, আমাদেরকে এই সম্মানটুকু অন্তত করুন। শিক্ষিকা হিসাবে যদি নাও করতে পারেন। তো তারপরে মহিলা পুলিশ আসলেন, এসে 5 জন আমাকে ধরেছেন, ধরে টানা হাজরা করতে করতে নিয়েছেন। সেই অবস্থাতে আমার যে কি হয়েছে আমার অতটা তো আমি বলতে পারছি না। পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করেছি। তার মধ্যে একজন আমার পায়ের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলেন, আর 4 জন সেই অবস্থায় টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আমি বলছি আমার পায়ে ইনজিওর্ড হয়েছে, আমি আর পা ফেলতে পারছি না। তখনও ছাড়ছে না, বলছে নাটক করছে। সেই অবস্থা আপনারা দেখেছেন মনে হয়, আমি পরে দেখলাম নিউজে। আমার পুরো এই অংশগুলো জুড়ে ব্লাড ছাপ ধরে নিয়েছে। হ্যাঁ, প্রথম তো ভেবেছি পায়ে হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ওরা ডক্টর ছিলেন, আমাকে ট্রিটমেন্ট দিয়েছেন, বিধাননগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেছেন। রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়ার দরুন? হ্যাঁ, টানতে টানতে নিয়ে যাওয়ার দরুন সেখানে এই পুরো বাঁ দিক অংশ জুড়ে আমার এখন এমনভাবে ইনজিওর্ড হয়ে আছে, কালো ছোপ ছোপ পড়ে গেছে ব্লাডে। চাকরি পেয়েছিলেন, কিন্তু সেই চাকরি পাওয়ার পরবর্তীকালে যে এই রকম দিন আসবে তারা কেউ ভাবতেই পারছেন না। গিয়েছিলেন বিকাশ ভবনে অভিযানে এবং তারপর একেবারে জোটে পুলিশের মার এবং হাতে সারা শরীরে যন্ত্রণা নিয়ে তিনি কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে জানাচ্ছেন এখনও পর্যন্ত উনি এবং ওনারা প্রত্যেকেই অনড় রয়েছেন। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। কেচি দেখে শান্তি পাচ্ছি না। কালকে চলে যাব বলে ভাবছিলাম যে ওকে নিয়ে চলে আসবো। কি হচ্ছে আমি এইভাবে তো ভাবতে পারিনি যে আমাদের সন্তান এইভাবে মার খাবে, এইভাবে হবে। কত আদর যত্ন করে ছোটোবেলায় ওদেরকে বড় করেছি, ওরা পড়াশোনা ছাড়া কিছুই জানতো না। আজকের এই দৃশ্যগুলো আমাদের দেখতে হচ্ছে। এই সরকারের এই নীতি, এই সরকার কি করতে চাইছে, আমাদের কিভাবে চলবে, কিভাবে? এই মেয়েই আমাদের ভরসা, আমাদের ওষুধপত্র, জীবনযাত্রা আমাদের কি হবে? আমাদের ভাবলো না এই সরকার যে এই বৃদ্ধ বাবা আমাদের ওষুধপত্র, ডাক্তার, বুদ্ধি, এইটাই তো আমাদের সম্বল ছিল। আমরা খেয়ে না খেয়ে ওদেরকে বড় করেছি, মানুষ করব। আজ বাচ্চারা রাস্তায় এই ধুলোর মধ্যে, ডাস্টের মধ্যে, এই রোদ জল, তার এই এত রোদ্রে আমরা পাখার তলায় ছাড়া বাচ্চারা থাকতে পারছি না সবাই। আজ তারা কিভাবে পড়ে আছে, এগুলো আমাদের সহ্য করতে হচ্ছে।